হলো ভাই, সাইন করুন। শিট, আমার খুব সমস্যা হচ্ছে। আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে এসে সাইন করছি। আরে আপনার আবার কি হলো, সাইন করে দেন। ওয়াশরুম থেকে এসে সাইন করছি, খুব জরুরি। ঠিক আছে যান। এই, তুমি সাইন করতে নিষেধ করলে কেন? কি হয়েছে? স্যার, ওই দলিলে সাইন করলে আপনার সব কিছু স্যারের নামে হয়ে যাবে। দলিলে ওইটাই লেখা আছে। আরে, তুমি এসব কি বলছো? সে আমার পার্টনার, সে এমন কিছু করতেই পারে না। স্যার, একটু আগে আমি মালিককে ফোনে কথা বলতে শুনেছি। হ্যাঁ ভাই, জাহিদকে আসতে বলেছি আর দলিল সেইভাবে রেডি করেছি। জাহিদ খুব শীঘ্রই আমার এখানে আসবে আর সে এখানে এলেই তাকে সাইন করতে বলবো। আর সে আমাকে এতটাই বিশ্বাস করে যে দলিল না পড়েই সাইন করে দেবে। তার সাথে সাথে তার সমস্ত ব্যবসার কাগজেও আমি সাইন নিয়ে নেব। তারপর তার সমস্ত সম্পত্তি আর তার পুরো ব্যবসা আমার হয়ে যাবে। আমি হব একমাত্র মালিক। ভাই, সে হবে রাস্তার ভিখারি আর আমি হব কোটিপতি। আরে, এমন কিছু হতেই পারে না। আমি তোমার কথা বিশ্বাস করি না। স্যার, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে বেশি সময় নষ্ট না করে আপনি স্যারকে গিয়ে চা খাওয়ান। তাহলে স্যার অজ্ঞান হয়ে যাবে। তারপর আপনি দলিল পড়ে দেখেন ওখানে কি লেখা আছে। ঠিক আছে, তাই করছি। এখন ঠিক আছেন ভাই? নিন সাইন করুন। হ্যাঁ, সাইন করছি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, নাও আগে চা খেয়ে নি, তারপরে সাইন করছি। নাও, তুমিও নাও। হ্যাঁ নিশ্চয়ই। আমার মাথায় এমন করছে কেন? কি হয়েছে? এমন করছে কেন? প্রচন্ড ঘুরছে। আরে, সেটা সত্যি অজ্ঞান হয়ে গেল। আমার পার্টনার এরকম জঘন্য কাজ করতে পারে, আমি তো কখনো ভাবতেও পারিনি। স্যার, এখন আমার কথা আপনার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ বোন, বিশ্বাস হয়েছে। আজ যদি তুমি সময় মতো না আসতে তাহলে আজ আমার যে কি হতো আমি জানি না। আজ আমি নিঃস্ব হয়ে যেতাম। আমি 5 বছর ধরে এত বড় একটা বিজনেস প্রতিষ্ঠা করেছি, সেটা ও নিয়ে নিত। সবকিছু ওর হয়ে যেত, সবকিছু ওর হাতে চলে যেত, ও মালিক হয়ে যেত। আমি আমি একেবারে পথের ভিখারি হয়ে যেতাম। আজ তুমি সঠিক সময়ে এসে আমাকে সাইন করতে বাধা দিয়ে তুমি আমার অনেক বড় সাহায্য করেছো। এখন তো তাকে আমার পার্টনার বলতেও আমার লজ্জা লাগছে। আমি জানি না এইসব মানুষ পরবর্তীতে অন্যদের সাথে আরো কত কিছু করবে, কারণ এরা তাদের পার্টনারের সাথেও বিশ্বাসঘাতকতা করে। আজ তোমার কারণেই আমি তাকে চিনতে পারলাম। তুমি তার বাড়িতে কাজ করে তুমি তাকে সাহায্য না করে তার পরিবর্তে তুমি আমাকে সাহায্য করলে। যদিও তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। সাহেব, আপনি আমাকে চেনেন বা না চেনেন তাতে কি আসে যায়? ব্যাপারটা এই যে আমি একটা ভালো কাজে সাহায্য করেছি, তাকে সাহায্য করিনি যে তার সাথে অন্যায় করেছে। সাহেব, আমার বাবা মা আমাকে এটাই শিখিয়েছে, যেটা সবসময় সঠিককে সমর্থন করে, অন্যায়কে নয়। সেটা আপনার পরিচিত কেউ হোক বা অপরিচিত, এসব আমার কাছে ভুল মনে হয়েছে সাহেব। সেজন্যই আমি আপনাকে সাহায্য করাটা ভালো বলে মনে করেছি। সত্যি, আজ তুমি প্রমাণ করেছো কোনো মানুষ ছোট নয় কিংবা কোনো মানুষই বড় নয়। মানুষের চিন্তা ভাবনা ছোট কিংবা বড় হয়। আমরা মানুষরা বড়ই আজব। আমরা গরিবদের দেখলেই তাদেরকে অত্যাচার করি, তাদেরকে নিকৃষ্ট মনে করি। কিন্তু আজ তুমি যা করলে, তুমি প্রমাণ করলে একটা মানুষের হৃদয় অনেক বড় হয়। মানুষ ছোট কিংবা বড় সেটা কোনো সমস্যা না। আপনাকে অনেক ধন্যবাদ সাহেব। আরে, তুমি কেন আমাকে ধন্যবাদ দিচ্ছ? ধন্যবাদ তো তোমাকে আমার দেওয়া উচিত। সাহেব প্লিজ এখান থেকে চলে যান। স্যার ঘুম থেকে ওঠার আগেই, নইলে তার জ্ঞান ফেরার পর সে যদি আপনাকে দেখে আমার চাকরিটা থাকবে না স্যার। আর হ্যাঁ, বসকে বলবেন না যে আমি আপনাকে সব বলেছি। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ বোন। You walked in with that smile, baby, so divine. The way you move, it's like you stop in time. Every word you say, a lyric in a song. My heart beats faster whenever you come along. Under moonlit skies, we dance in the night. Your laughter
like the movies you see. Our love's a script where we're meant to be. Every scene a kiss, every line a vow. Forever starts with here and now. We found a place where dreams collide. In your arms I always wanna hide. Your kiss is soft as a summer breeze. Together we can conquer any seas. And when the credits roll on us one day, I'll still be by your side, come what may. Through highs and lows and endless nights, with you every moment feels so right. With you